মৃতদেহের অবশেষ থেকে যদি সাধারণ ডিএনএ টেস্ট করার মতো স্যাম্পল কালেক্ট করার উপায় না থাকে, তখন কি করে প্রমাণ করা যায় যে সেই দেহাবশেষ কার? আসুন একটা রিয়েল ইনসিডেন্ট থেকে ব্যাপারটা বোঝা যাক। 2022 সালের নভেম্বর দিল্লিতে শ্রদ্ধা ওয়াকার নামের 27 বছরের একটি মেয়ে বহুদিন ধরে নিখোঁজ। তার বাবার করা নিখোঁজ ডায়েরির সূত্র ধরেই তদন্ত এগোচ্ছিল। পুলিশ তার লিভ ইন পার্টনারের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করায় অভিযুক্ত অপরাধ স্বীকার করে নেয়। কিন্তু শুধু স্বীকারোক্তি দিয়েই তো একটা কেস সলভড হয় না। মৃতদেহের অংশ ছড়িয়েছিল দিল্লির মেহরৌলি আর গুরুগ্রামের জঙ্গল এলাকা জুড়ে, সপ্তাহের পর সপ্তাহ ধরে। পুলিশকে প্রমাণ করতে হতো যে হাড়গুলো খুঁজে পাওয়া গিয়েছে সেগুলো সত্যি শ্রদ্ধার। এখানেই সমস্যাটা শুরু হয়। বনে জঙ্গলে অনেকদিন পড়ে থাকা হাড় থেকে সাধারণ ডিএনএ বার করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। রোদ, বৃষ্টি এবং সময়ের সঙ্গে সঙ্গে সাধারণ নিউক্লিয়ার ডিএনএ ভেঙে যায়। তাই ফরেন্সিক টিমকে ফিরে যেতে হয় অন্য একটা পদ্ধতিতে, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ প্রোফাইলিং। এই ডিএনএ কোষের একদম ভেতরের একটা অংশে থাকে, সংখ্যায় অনেক বেশি থাকে এবং সাধারণ ডিএনএর চেয়ে অনেক বেশি শক্তপোক্ত হয়, তাই ভেঙে যাওয়া পুরনো হাড়েও টিকে থাকতে পারে। হায়দ্রাবাদে সেন্টার ফর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং অ্যান্ড ডায়াগনস্টিক্সে হাড় আর চুলের নমুনা পাঠানো হয়। সেখান থেকে যে প্রোফাইল বেরিয়ে আসে তা মেলানো হয় শ্রদ্ধার বাবা আর ভাইয়ের ডিএনএর সঙ্গে এবং রিপোর্ট মিলে যায়। প্রমাণ হয় যে জঙ্গল থেকে পাওয়া হাড়গুলো সত্যিই শ্রদ্ধার। এর সঙ্গে আরও একটা প্রমাণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। হাড়গুলোর অটোপসি রিপোর্টে দেখা যায় কাটা অংশগুলোর ধার আর প্যাটার্ন একটা করাত জাতীয় যন্ত্রের সঙ্গে মিলে যাচ্ছে। এই পরীক্ষাটাকে বলা হয় টুল মার্ক অ্যানালিসিস। এর থেকে প্রমাণ হয় যে দেহ টুকরো করতে ব্যবহার করা হয়েছিল একটা করাত। এই প্রমাণ মিলে যায় অভিযুক্তের নিজের স্বীকারোক্তির সঙ্গেই, আর আদালতে কেসটা দাঁড় করাতে এই দুটো রিপোর্টই হয়ে ওঠে সবচেয়ে জরুরি ভিত্তি। ভালো কথা, এই ঘটনার কথা বলতে গিয়ে মনে পড়ে যাচ্ছে আমার লেখা এভিডেন্স সিরিজের প্রথম বই, যার নাম এভিডেন্স। সেখানে উল্লিখিত ক্রাইমের সঙ্গে এই ঘটনার বেশ মিল আছে। ইচ্ছে হলে পড়ে দেখতে পারেন এভিডেন্স এবং এভিডেন্স ইতালির পাতালপুরি। আমি বই দুটোর লিঙ্ক দিয়ে রাখলাম কমেন্টে এবং বায়োতে।